এবং খালের দুপাশে যারা বসবাস করে তাদের দৈনন্দিন স্বাস্থ্য, জীবিকা সব কিছু কিন্তু অনেকটা এখানে নির্ভর করছে। সুতরাং খাল খনন শুধুমাত্র পানি নিষ্কাশন নয়, অবশ্যই চট্টগ্রাম মহানগরীতে বড় সমস্যা আছে পানি নিষ্কাশনের, সেটা অবশ্যই সমাধান প্রথম দায়িত্ব। সাথে সাথে খালের সাথে খাল খননের সাথে আমাদের পারিপার্শ্বিক যে উন্নয়নগুলো হবে, খালের দুপারে যারা বসবাস করে যে প্রতিষ্ঠানগুলো আছে সকলের স্বাস্থ্যকর অবস্থায় থাকার একটা বিষয় আছে এখানে। তাছাড়া খাল, অনেকগুলো খাল কিন্তু ভরে গেছে, অনেকগুলো খাল দখল হয়েছে, আংশিক দখল হয়ে গেছে। এগুলো মুক্ত করে সত্যিকার অর্থে সরকারের যে খালগুলো ছিল এগুলোকে আমরা ফিরিয়ে আনতে হবে। তাহলে চট্টগ্রামবাসীর পানি নিষ্কাশনের সমস্যা, খালের দুপারে মানুষের যে বসবাস করে তাদের স্বাস্থ্যের বিষয় আছে, তাদের দৈনন্দিন জীবনে খালের সাথে সম্পৃক্ততা আছে। সারা বিশ্বে তাই, কিন্তু নদীর পারে খালের পারে যারা থাকে তাদের একটা সম্পর্ক থাকে। চট্টগ্রামে সেটা আমরা ফিরিয়ে আনতে হবে। এখানে বিনোদনেরও ব্যাপার আছে। মেয়র সাহেবকে উনি উদ্যোগ নিচ্ছেন এই খাল পরিষ্কার করে দুপাশে বিনোদনের কিছু সুযোগ আছে, সেটাও ইনশাল্লাহ আমি মনে করি আমাদের যে যোগ্য মেয়র আছেন উনি সেই উদ্যোগ নেবেন এবং আগামী দিনে চট্টগ্রাম যে শহরটি প্রধান শহর ছিল এই অঞ্চলে, সেটাকে আমরা আগের জায়গায় নিয়ে যেতে হবে চট্টগ্রামে। আচ্ছা, আরেকটা বিষয় হলো, আমি এটা তো আজকে এই অবস্থা হতো না, সেগুলো হয় না। কত হাজার কোটি টাকা? 11,000 কোটি টাকা না, ছিল 6,000 থেকে 13,000। 13,000 কোটি টাকা বিনিয়োগ হয়েছে। তো আপনারাই বলেন, আপনারা কি এর কোনো প্রতিফলন যে খালগুলোতে দেখছেন না পানি নিষ্কাশনে দেখছেন? চট্টগ্রাম তো একটু বৃষ্টি হলে এখনও ডুবে যাচ্ছে। তো সুতরাং আগে কি হয়েছে এটা আর বলার দরকার হয় না। কথা হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত না হলে, জনগণের কাছে দায়বদ্ধ না থাকলে যা হয় তাই হয়েছে। আজকে একজন জনগণের প্রতিনিধি যিনি জনসমর্থন নিয়ে আজকে এখানে বসেছেন, যিনি আন্দোলন সংগ্রামে বিজয়ের জন্য আন্দোলন করেছেন, ওনার তো একটা কমিটমেন্ট থাকবে, তাই না? যেটা বিগত দিনে ছিল না। আমরা আশা করি ডক্টর শাহাদাতের নেতৃত্বে আমরা একটা চট্টগ্রামকে আবার বাংলাদেশের প্রধান শহর হিসেবে আমরা ফিরে পেতে চাই। আরেকটা বিষয় হলো, অনেক খাল রাজনৈতিকভাবে দখল আছেন আমি বলবো না, দখল আছেন আপনি রাজনৈতিক লিডার হিসেবে, অনেক দখল আছে তাদের বলে ফেললাম। উচ্ছেদের ব্যাপারে অনেক বাধা আসলে, মেয়র সাহেব, বাধা আসলে কিভাবে এটা আমাকে প্রশ্ন করলাম। খুশবাই তো খুব চমৎকারভাবে বলেছেন যে অতীতে যারা ছিল তারা আসলে জনগণের ভোটে নির্বাচিত ছিল না বিধে তারা স্বেচ্ছাচারিতা করেছে। তারা মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করেছে, অপরিকল্পিতভাবে চট্টগ্রামকে সাজানোর চেষ্টা করেছে ইনিয়ে বিনিয়ে টাকাগুলো তারা বাইরে পাঠানোর জন্য, অথবা এগুলি দিয়ে তারা তাদের হয়তোবা পারিবারিকভাবে এস্টাবলিশড হওয়ার জন্য। তো আজকে আমরা যেটা চিন্তা করছি, আমরা যেগুলো আপনারা দেখেছেন এর মধ্যে যে নালার উপর খালের উপর অবৈধভাবে আগেকার যারা দায়িত্বে ছিল মেয়র অথবা সিডিএর যারা চেয়ারম্যান ছিল তারা এগুলি করেছে, এগুলো আমরা ভেঙে দিয়েছি এবং আমরা বদ্ধপরিকর জনগণের দুর্ভোগ লাঘবের জন্য, জলাবদ্ধতা দূর করার জন্য যা যা করার আমরা খাল উদ্ধার, নালা উদ্ধার থেকে শুরু করে প্রতিটি জিনিস ইনশাল্লাহ আমরা করব এবং সেই অভিযান চলতে থাকবে এবং আমরা চট্টগ্রামবাসীকে ক্লিন, গ্রিন, হেলদি সিটি এবং একটা সেফ সিটি আমরা ইনশাল্লাহ উপহার দেব। আপনি বলছিলেন আগামী বর্ষায় একটা চ্যালেঞ্জ হবে, কি ধরনের চ্যালেঞ্জ? আমরা এটাই বলছি যে যেহেতু 57টা খালের মধ্যে 36টা খাল সিডিএ করছে, সিটি কর্পোরেশন মাত্র একটি খাল করছে, সেটা বারোপাড়া খাল, আরও প্রায় 20-21টা খাল রয়ে গেছে। তো এগুলো পার্মানেন্ট সংস্কার আমাদের করতে হবে যদি আমি পার্মানেন্ট সলিউশন চাই। এখন আমরা যেগুলো করছি সামনে জলাবদ্ধতা থেকে মুক্ত করার জন্য টেম্পোরারি বেসিস আমরা কিছু সংস্কারের কাজ করছি। তো আমার একটা প্ল্যান আছে, আমরা বাইরের বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন ধরনের ফান্ডিং কোম্পানির সাথে কথা বলছি যে যাতে করে 21টা কাল আমরা পার্মানেন্টলি সলিউশন করতে পারি, সংস্কার করতে পারি, তাতে করে আমরা পার্মানেন্ট একটা সলিউশন আমরা ইনশাল্লাহ দিতে পারবো বলে আমরা আশা করছি এবং সেই লক্ষ্য নিয়ে আমি ইনশাল্লাহ কাজ করে যাচ্ছি। এবং একটা আমি একটু অ্যাড করি শাহাদাতের সাথে, জিয়াউর রহমান সাহেব যেভাবে স্বেচ্ছায় শ্রম দিয়ে খাল খননের যে উদ্যোগটা নিয়েছিল সেটা কিন্তু আজকে চট্টগ্রাম মহানগরীর মাধ্যমে পুনঃপ্রবর্তন হয়েছে। এটা স্বেচ্ছায় এই যে আজকের খালগুলো হচ্ছে সিটি কর্পোরেশন সহায়তা দিচ্ছে, কিন্তু স্থানীয় নেতাকর্মীরা এটা দায়িত্ব নিয়েছে। 1 কোটি টাকার মতো তারা দায়িত্ব নিয়ে তারা করছে এবং স্বেচ্ছা শ্রম দিয়ে করছে, কিন্তু সিটি কর্পোরেশনের সার্বিক সহায়তায়। এটা আবার পাবলিক প্রাইভেট যে একটা কোঅপারেশন, তার একটা নতুন নিদর্শন। এটাই বিএনপির রাজনীতি ছিল। ধন্যবাদ। কি পরিমাণ ঘর বিল্ডিং যে নালার উপরে ইউনিভার্সিটি হয়েছে, খালের উপরে মার্কেট হয়েছে, কাজে আমরা এগুলো চিহ্নিত করছি এবং অসংখ্য এখনও আছে।
আমরা চিহ্নিত করে অ্যাকর্ডিংলি আমরা সেটা ব্যবস্থা নেব। থ্যাংক ইউ